কমেন্ট বক্সে বহুজন কমেন্টস করছো যে দাদা একটা কলেজের লিস্ট বানিয়ে দাও, কোন কলেজটাকে আগে কোন কলেজটাকে পরে রাখবো, অর্থাৎ কলেজের প্রিফারেন্স লিস্টটা কেমন করবো। বহুজন এমসিকে ভার্সেস এসএসকেএম এর মধ্যে চিন্তায় রয়েছে, এনআরএস নিয়ে চিন্তায় রয়েছে, এমস কল্যাণী নেমে নাকি চিন্তায় রয়েছে। এমস কল্যাণীর গল্প তো অল ইন্ডিয়া কোটায়, আমরা স্টেট কোটার 25টা মেডিকেল কলেজ নিয়ে একটুখানি আলোচনা করি। বহুজনের নানা মতামত থাকতে পারে, বহুজনের বহু কোশ্চেনও রয়েছে, সেগুলোরই একটু অ্যান্সার করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করবো। সবথেকে প্রথম, যারা মনে করছো কলকাতায় ছাড়া এমবিবিএস পড়া ব্যর্থ, অর্থাৎ কলকাতায় আমি চান্স না পেলে আর এক বছর ড্রপ নেবো, বহু গার্জেন এরকমটা বলছে আমাকে, সেই কথাটা আমি একটাই উত্তর দেবো যে এরকম কোনো ব্যাপার নেই। কলকাতার বাইরে প্রচুর মেডিকেল কলেজ থেকেও বহু বড় বড় ডাক্তার বেরোয় এবং বেরিয়ে এসছে। বহু জায়গাতে বহু বড় বড় সার্জনও হয়, বহু জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির টপারও হয়, বহু জায়গা থেকে নিট পিজিতে কলকাতার মেডিকেল কলেজগুলোর থেকেও ভালো র্যাঙ্কও করে। সুতরাং এমনটা ব্যাপার নয় যে কলকাতার বাইরে তুমি কোনো মেডিকেল কলেজে পড়ছো মানে তোমার যেন ওয়েস্ট হয়ে যাচ্ছে। দেখতে পাবে হয়তো কলকাতার বাইরে সেই কলেজগুলোতেই তুমি বেশি এমবিবিএস লাইফটাকে এনজয় করতে পারছো এবং পড়াশোনাও করতে পারছো। এমনটা একদম ভেবো না যে কলকাতা ছাড়া বাকি জায়গায় এমবিবিএস হয় না, এমনটা ভাবার কোনো মানেও হয় না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন র্যাঙ্কে বিভিন্ন জন পাবে। আমরা প্রিপারেশন কাল থেকে একটাই বলি, একটা সিট আমাদের টার্গেট, পেলেই হলো যে কোনো মেডিকেল কলেজে। সুতরাং তুমি যদি এখন পাও, তোমার মনের মধ্যে ভ্রান্ত ধারণা থাকলে তুমি সেটাকে পরিবর্তন করো। এবার আসি, যারা কলকাতার মধ্যে পাবার মতো র্যাঙ্ক করেছো তারা অফকোর্স কলকাতায় নেবে। যারা বাকি র্যাঙ্ক করেছো, যেমন যার কলেজ আসার কথা সেখানের মধ্যে যদি কারো প্রিফারেন্স লিস্টে কোনো গোলমাল থাকে, আজকের ভিডিওটা থেকে সেটাকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদি কারো মনে হয় যে পার্সোনালি আমার গাইডেন্স চাই, আমার প্রবলেম হচ্ছে, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই বা আপনাদের কাউন্সিলর সঙ্গে, বা আমার ডকুমেন্টসে কোনো প্রবলেম হয়েছে, তাহলে অতি অবশ্যই তোমরা আমাদের যে পেড কাউন্সিলিং আছে নিতে পারো। গভর্নমেন্টের কাউন্সিলিং করানোর জন্য 1499 টাকা পড়ে, সুতরাং চাইলে কিনতে পারেন। আর এই নাম্বারটাতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর নিচে পিন কমেন্টে আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, সেটাকে ফিল আপ করলে আমাদের টিম থেকে আপনাকে ফোন করবে। এবার আসি কলেজের লিস্ট। সবথেকে প্রথম যে মেডিকেল কলেজ কলকাতা, আমাকে বললে আমি এটাকে 1 নম্বরে রাখবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল, ভারত তথা এশিয়ার সবথেকে পুরাতনতম মেডিকেল কলেজ হলো মেডিকেল কলেজ কলকাতা। এর ব্যাচই চলছে কত বলো, 190 এর কাছাকাছি ব্যাচ চলে গেছে, 190-92। এত বছর ধরে যেই কলেজ থেকে এমবিবিএস এর ব্যাচ বেরোয়, তার মানে তার কত গর্জিয়াস অ্যালুমনি আছে ভাবতে পারছো, কত বিখ্যাত বিখ্যাত ডাক্তার, কত বিখ্যাত বিখ্যাত গবেষণা। হ্যাঁ, বহু মানুষের এখন একটা জিনিস নিয়ে কনফিউশন, যে আমি কলকাতা মেডিকেল কলেজ নেবো নাকি এসএসকেএম নেবো। এসএসকেএম এ 200টা সিট লেখা আছে, এটা আগের বছরে 250টা সিট হয়ে গেছে। এসএসকেএম নেবো নাকি এমসিকে, এটা নিয়ে বহু জনের আমি জানি কন্ট্রোভার্সি হয়েছে। আমাকে যদি সাজাতে বলো, আমি এমসিকে কে আগে রাখবো, এসএসকেএম এ সেকেন্ড রাখবো। কেন রাখবো, যদি মনে হয় ডিটেলস আরো একটু আলোচনা করা দরকার, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছি বহু স্টুডেন্ট জিজ্ঞাসাও করে, আমি সেপারেট একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। তোমরা কমেন্টস করলে আর একটু আমি মোটিভেটেড হবো, যার ফলে আমি একটু ডেটা নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এমসিকে কে কেন এমসিকে কে কেন এসএসকেএম অর্থাৎ পিজির আগে রাখবে। তাহলে প্রথমে এমসিকে রাখলে, সেকেন্ডে পিজি রাখলে। তারপরে কলকাতার নেক্সট কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজ। এটা কিন্তু আমরা যখন কাউন্সিলিং করেছিলাম তখন 2 নম্বরে ছিল, এসএসকেএম তখন 3 নম্বরে ছিল, এমসিকে প্রথম, এনআরএস সেকেন্ড, এসএসকেএম ছিল থার্ড। বাট এখন এসএসকেএম এর মানুষের নেবার এত ইচ্ছা জেগে গেছে যে এসএসকেএম ইভেন এমসিকে কে পর্যন্ত রাউন্ড 1-এ হয়তো আগিয়ে দিতে পারে। তো এনআরএস সেই জায়গা থেকে 3 নম্বরে চলে এসছে। তাহলে এসএসকেএম এর পরে তুমি যদি রাখতে চাও এনআরএস রাখতে পারো। 3 নম্বরে, 4 নম্বরে আরজিকর মেডিকেল কলেজ রাখতে পারো। আমি জানি আরজিকর মেডিকেল কলেজ নিয়ে নানা ধরনের তথ্য নানা জায়গায় ছড়িয়েছে, বাট ওইগুলোকে অ্যাসাইডে রেখে আরজিকর মেডিকেল কলেজ যথেষ্ট ভালো মেডিকেল কলেজ। তোমার যদি নিতে ইচ্ছা যায় তুমি ডেফিনেটলি 4 নম্বরে আরজিকর রাখতে পারো, আর 5 নম্বরে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। একটা কথা বারবার বলি, আবারও বলে দিচ্ছি, যে কোনো মেডিকেল কলেজে গিয়েই মনে হবে যে আমি এখানে স্যাটিসফাইড নয়, আমার অন্য একটা মেডিকেল কলেজে গেলে ভালো হতো। হ্যাঁ, তো সুতরাং গোটা 5টা বছর যখন এমবিবিএস এ পড়াশোনা করবে ওটাই লাগবে। কোনো মেডিকেল কলেজে যখন দেখবে ফেস্ট হচ্ছে, দেখে মনে হবে আমার মেডিকেল কলেজের ফেস্টটা ঠিক জমজমাট হচ্ছে না, অন্য মেডিকেল কলেজের ফেস্টটা খুব ভালো হচ্ছে, ওখানে পড়লেই ভালো হতো। ওখানে মেডিকেল কলেজে শুনেছি এই সব সিএমই হয়, ট্রিপ হয়, এ হয়, ও হয়, আমার ওখানে পড়লে ভালো হতো। এটা যদি গোটা 5টা বছর তোমার মনের মধ্যে চিন্তাভাবনা আসে, তুমি ভাববে যে কিচ্ছু অসুবিধা নেই, সবার নিজের কলেজকে খারাপ মনে হয়, বাকি কলেজকেই ভালো মনে হয়। তো সুতরাং যে কলেজ পাচ্ছ, যে কলেজে পেয়েছো, সেখানে তোমার একটাই কাজ, এমবিবিএস লাইফে প্রচুর ট্রমাটিক লাইফ, প্রচুর পড়াশোনা করতে হয়, স্কুল যেতে হয়, এত এক্সাম হয়, মাথা দেখবে খারাপ হয়ে গেছে। এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বাইরে গিয়ে যখন ওই অ্যানাটমি আর ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পড়বে না, দেখবে মাথার মধ্যে দিয়ে যেন কিছু ঢুকছে না, টপার হয়ে আসছে, দেখবে পরীক্ষায় পাস করতে পর্যন্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন দেখবে একটা ট্রমাটিক লাইফ চলে, ট্রমাটিক লাইফ চলবে ভাইবার আগে, ভাইবার পরে, স্যাররা যখন অপমান করবে। তো সুতরাং এমবিবিএস লাইফটাকে একদম মজা করে কাটাতে হবে, ভালো করে কাটাতে হবে, পড়াশোনা করে কাটাতে হবে, সঙ্গে এনজয়ও করতে হবে। বোঝা গেছে? সুতরাং কোন কলেজ পেলে না পেলে পরের জিনিস, নিজের কাজটাকে নিজেকে করে দিতে হবে, বাস। তাহলে এটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ 5 নম্বরে, বহুজন 4 নম্বরেও রাখতে চাইলে রাখতে পারো। নেক্সট যে মেডিকেল কলেজটাকে আমি রাখতে হলো 6 নম্বরে, তার নাম হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ। ওয়ান অফ দ্য পুরানো মেডিকেল কলেজ, কত সালে, 1969 খ্রিস্টাব্দে। এরও বড় একটা লেগেসি আছে কিন্তু।
এই বর্ধমান মেডিকেল কলেজে প্রচুর পরিমাণে পেশেন্ট লোড এবং সুপার স্পেশালিটিরও বেশ কিছু এর বিভাগ রয়েছে। এখানে পিজিটি বেশি, পড়াশোনার ক্ষেত্রে তোমাকে হেল্প করার জন্য সিনিয়রও প্রেজেন্ট রয়েছে। সুতরাং এই কলেজটা তুমি নিতে পারো। এখানেও 200 থেকে 250টা সিট এই বছর হয়েছে। এই যে কাট অফগুলো দেখাচ্ছি এগুলো রাউন্ড ওয়ানের কাট অফ, তোমরা চাইলে নিতে পারো। ওকে, এই কলেজটাতেও চাইলে নিতে পারো। বর্ধমান মেডিকেল কলেজে হুগলির এক অংশের পেশেন্ট, ওটা বর্ধমানের পেশেন্ট, সবাই যায় ওখানে, ইভেন বাঁকুড়ার পেশেন্টও যায়। সুতরাং বর্ধমান মেডিকেল কলেজ পুরানো মেডিকেল কলেজ, অনেক ডিপার্টমেন্ট আছে, থাকার দিক থেকেও ভালো। বর্ধমান একটা ভালো সিটি, মেগা সিটি, সিনেমা হল থেকে শপিং মল থেকে শুরু করে সব কিছুই পাবে। লাইফ এনজয় করতে পারবে, পড়াশোনা করতে পারবে, কেসও দেখতে পারবে, তোমার যেমনটা ইচ্ছা তুমি সেইভাবে কাটতে পারো। নেক্সট আসি সাগর দত্ত মেডিকেল কলেজ। বহুজন সাগর দত্তকে বর্ধমান মেডিকেল কলেজের আগেও রাখে, আবার সাগর দত্তকে বর্ধমান মেডিকেল কলেজে পরেও রাখে। আমি সাগর দত্তকে বর্ধমান মেডিকেল কলেজে পরে কেন দিচ্ছি? অ্যাজ এ এস্টাবলিশমেন্ট। এটা 2010 সালে হয়েছে। তাহলে কেন এরপরেও তো, এর আগেও তো অনেক মেডিকেল কলেজ আছে, নর্থ বেঙ্গল, বাঁকুড়া, মেদিনীপুর, তাদের আগে কেন একে রাখছি? একে রাখছি একটাই কারণে, কলকাতায় কম ডিস্টেন্স। বহু স্টুডেন্টের মনের মধ্যে ইচ্ছা জাগে আমি কলকাতায় মাঝে মধ্যে ঘুরতে যাবো। কলকাতায় সব ম্যাক্সিমাম জিনিসপত্র আছে, এটা ফুটবল খেলা থেকে হোক, ক্রিকেট খেলা থেকে হোক, যত রকমের ফাংশন হোক, বড় বড় রেস্টুরেন্ট হোক, কলকাতায় যাবার মানুষের ইচ্ছা থাকে বলে মানুষ কলকাতা নিকটবর্তী যে কোনো মেডিকেল কলেজ যায়। সেই জায়গা থেকে সাগর দত্ত কাছাকাছি, কলকাতার কাছাকাছি, সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ তারপর তুমি রাখতে পারো। এখানে 125টা সিট বেড়ে গেছে এবছর, 25টা, 150টা সিট হয়েছে। নেক্সট আছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল, আমার মেডিকেল কলেজ। খবরের চ্যানেলে সবসময় দেখতে পাওয়া যায়, এই নিয়ে কোনো চিন্তা নেই। তুমি যদি চাও নিতে পারো। প্রচুর বড় মেডিকেল কলেজ। এখানকার একটাই সুবিধা, আমি বারবার বলি, সবাইকেই বলি, মেডিকেল কলেজে তুমি এসছো, শান্তশিষ্ট জায়গায় থাকবে, নিজের মতো থাকবে, পড়াশোনা করবে, সেদিক থেকে জেএনএম বেস্ট। কেন? পলিটিক্স কি হয় না? আলাদা লেভেলে পলিটিক্স হয়। পলিটিক্স এখন যদিও কমে গেছে, সরকার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিসের সুবিধা? এখানে যে হোস্টেলটা, এটা পুরো একটা আলাদা ক্যাম্পাস। এই আলাদা ক্যাম্পাসের হোস্টেলের যে সুবিধা, এটা সব জায়গায় নেই। এই হোস্টেল ক্যাম্পাসের মধ্যে তুমি একবার ঢুকে গেলে ওখানে আর কারো এন্ট্রি নেই, তুমি ওখানে তোমার নিজের মতো থাকতে পারবে। প্রচুর বড় ক্যাম্পাস। এবং ফার্স্ট ইয়ারেতেই একটা রুমে দুজন থাকে। রুমটা যেমনই হোক না কেন, একটা রুমে দুজন মানে তোমার প্রাইভেসি থাকবে। বাকি কলকাতার মেডিকেল কলেজে গেলে একটা রুমে 4 জনের কমে পাবে না কোনো জায়গাতেই। আর পিজিতে গেলে ওই ছোট্ট রুমে দুজন থাকতে হয়, তার থেকে অনেকটা বড় রুম কি বলে জেএনএম। সেই সঙ্গে এখানে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারই সিঙ্গেল রুম পাবে তুমি সিনিয়র হোস্টেল বিল্ডিংয়ে। একটা রুমে তুমি একাই থাকবে, পড়াশোনা করতে হবে। তোমার যদি মনে হয় আমার ডিপ্রেশন আসবে, অসুবিধা নেই, তুমি ডবল রুমে তোমার বন্ধুর সঙ্গে থাকতেও পারো। ইন্টার্নশিপ যখন করবে তখন আবার অন্য একটা বিল্ডিংয়ে যাবে, সেখানে সিঙ্গেল রুম এবং তার সঙ্গে অ্যাটাচ বাথরুম এবং ব্যালকনিও পাবে। যদি বলে যাতায়াতের দিক থেকে কল্যাণী কেমন সুবিধাজনক, অবশ্যই কলেজের জাস্ট পিছনে কল্যাণী শিল্পাঞ্চল বলে একটা স্টেশন আছে, একটু দূরে কল্যাণী স্টেশন আছে। যাতায়াতে তোমার শিয়ালদা বা কলকাতা যেতে কোনো সমস্যা হবে না, এবং সামনে এক্সপ্রেসওয়েও আছে। কল্যাণীকে কেন এত প্রমোট করছেন? প্রমোট কিছু করছি না, জাস্ট আমি বলছি, আমি যেহেতু পড়েছি, সব থেকে ভালো আমি এখানকার সম্পর্কে জানি, তাই আমি একটুখানি বলে দিলাম। এবং এখনো আমি এখানেই রয়েছি, এখান থেকে আমার যাতায়াত থেকে শুরু করে সে সমস্ত সমস্যাগুলো কিছু হয় না। হ্যাঁ, তবে ইন্টারনাল পলিটিক্সের প্রচুর একটা নোংরা নাম ছিল জেএনএম-এর, সেই জিনিসটা বর্তমানে এখন ধীরে ধীরে চলে গেছে। হসপিটালের নামও মাঝে মধ্যে নিউজে দেখা যায়, সেটা যে কোনো হসপিটাল নামই দেখা যাবে, এখানে পলিটিক্স বেশি হতো তাই বেশি নাম দেখা যায়, বাস এটুকুই। তাহলে 8 নম্বরে যদি রাখতে চাও কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল, আমি যেই কি বলে যেখানকার অ্যালুমিনি সেখানকার কলেজের কথা আমি সাজেস্ট করলাম। নেক্সট যে মেডিকেল কলেজ রাখবে, বহুজন রাখে এটাকে ইএসআই জোকা, সবাই রাখতেও পারে না। ইএসআই যাদের কার্ড থাকে তাদের খরচা কম পড়ে, যাদের থাকে না তাদের পড়ে না। তো এক্ষেত্রে কাট অফ মোটামুটি আগের বছর যেরকম গিয়েছিল, তো ইএসআই জোকা একটা রাখার অপশন আছে, কারণ এটা যাদবপুরে অবস্থিত, কলকাতায় অবস্থিত। কলকাতায় অবস্থিত মানে সেই জিনিসের অবশ্যই একটা কি বলে ভ্যালিডিটি বেশি থাকবে, মানে ভ্যালিডিটি ইন দ্য সেন্স মানুষের প্রিফারেন্স বেশি থাকবে। নেক্সট যে মেডিকেল কলেজটা রাখবে তার নাম হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। কেন বলছেন স্যার? প্রচুর পুরনো, দেখতে পেয়েছো বর্ধমানের থেকেও পুরনো। এবং এই বাঁকুড়া মেডিকেল কলেজেও যেমন বর্ধমান মেডিকেল কলেজে পেশেন্টের প্রচুর লোড না, সেরকম এখানেও প্রচুর লোড। এখানেও প্রচুর পিজিটির বিভাগ আছে, এখানেও প্রচুর সিনিয়র পিজিটি থাকবে যারা তোমাকে শেখাতে পারবে। এবং সেই সঙ্গে এখানে স্টুডেন্ট ক্যাপাসিটিও তুলনামূলক অনেক বেশি, যেখানে ইন্টার্নশিপে গেলে একটুখানি কাজের লোডটা একটু তুলনামূলক কম পড়বে। বাট পেরিফেরিতে কলকাতা থেকে প্রচুর বেশি কাজ করতে হয়, শিখতেও বেশি পারবে, এটুকু তুমি মাথায় রাখো। কলকাতা থেকে পেরিফেরির সুবিধা কিন্তু এটা। আমি যখন মেডিকেলে চান্স পেয়েছিলাম, আমাকে একজন আমাদের ওখানকার সিনিয়র মানে যিনি আগে ডাক্তার হয়ে গেছেন, উনি আমাকে বলেছিলেন যে কোথায় নিবি নওয়াজ? আমি বলেছেন আমার যা র্যাঙ্ক আসছে আমি পেরিফেরিতেই পাবো, মানে জেএনএম হসপিটালের কাছাকাছি পাবো। বর্তমান নাহলে জেএনএম এর মধ্যে আমার কনফিউশন ছিল, যেহেতু আমার 21,000 র্যাঙ্ক ছিল। তো উনি বলেছিলেন তুই পেরিফেরিতে যাচ্ছিস, পেরিফেরিতে কিন্তু ইন্টার্নশিপে হাতটা পাকা করবি, শিখতে পারবি। সেই জিনিসটা আমি কাউকে মানে তুচ্ছ করছি না। সেই জিনিসটা আমি যখন আমার কলকাতার বন্ধুদের সঙ্গে আমি আলোচনা করি, দেখেছি যে আমাদের একটা পেশেন্ট সামলানোর জন্য ওই ভয়টা লাগে না, যেটা আমার কলকাতার বন্ধুদের লাগে। আবারও বলছি, কোনো কন্ট্রোভার্সির জন্য নয়, এটা কিন্তু জাস্ট আমি আমার নিজের ফিলিং বললাম। আমার যে সংস্পর্শে বন্ধুরা আছে তাদের সঙ্গে আলোচনা করে এই জিনিসটা দেখতে পাই। তাদেরকে একটা নার্সিংহোমে যদি আরএমএ হিসেবে এমবিবিএস পাস করে ডিউটি করতে বলা হয়, তাদের মনের মধ্যে ভয় থাকে, কারণ তারা ডাইরেক্টলি পেশেন্ট এক্সপোজার পায়ই না। বহু ক্ষেত্রে এরকম হয়, বহুজন পেতেই পারে, অবশ্যই না পাবার কিছুই নেই। তো সুতরাং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ইন্টার্নশিপে যথেষ্ট হাত পাকা করতে পারবে, ডিউটি করতে পারবে। এবং পুরানো মেডিকেল কলেজ প্রচুর ডিপার্টমেন্টও আছে, সুতরাং টেনশনের কোনো বিষয় নেই। নেক্সট যে মেডিকেল কলেজ
যেটা একদম নতুন মেডিকেল কলেজ, বাট আমি একটু প্রিফার করছি, কারণ বারাসাত মেডিকেল কলেজ। এই কলেজের শুনেছি আমি তার ইনফ্রাস্ট্রাকচার ভালো, তার ফ্যাকাল্টি ভালো, ক্লাসরুম ভালো, এখানে বহু কিছু মানে ইনোভেটিভ জিনিসপত্র করা হয়, নাটকের গ্রুপ আছে ওদের, ড্যান্সিং, নানা ধরনের জিনিসপত্র, খেলাধুলা হয় খুব ভালো, মানে এখানকার খুব কারেজিয়াস একটা পরিবেশ রয়েছে। এবং বারাসাত কলকাতা থেকে খুব কাছে ডিস্টেন্স, শিয়ালদা থেকে বারাসাত একটা ট্রেনে করে গেলেই তুমি চলে যাবে ওই বনগা লাইনে আই গেস। তো সুতরাং বারাসাত থাকার জন্য ভালো জায়গা, এবং বারাসাত সেই সঙ্গে টাউনে যেহেতু, তার কাছাকাছি শপিং মল, সিনেমা হল সবকিছুই রয়েছে। তুমি থাকতে চাইলে বারাসাত মেডিকেল কলেজ নিতে পারো, কলকাতার মধ্যে যেহেতু সেই জন্য এটাকে ইনক্লুড করে দিলাম। ওকে, নেক্সট যেটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যার নর্থে বাড়ি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজই নাও, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজই নাও। ওয়ান অফ দ্য পুরানো মেডিকেল কলেজ, সিট সংখ্যা এবারে 50টা বের 250টা হয়ে গেছে, পাওয়ার সম্ভাবনা বেশি। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজই নাও যাদের নর্থে বাড়ি, যাদের ওই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, চোখ বুঝে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নাও, বাড়ির কাছে নাও, ভালো থাকো, পাহাড়ে থাকো, সুন্দর থাকো, ভালো পরিবেশে থাকো। এই দক্ষিণবঙ্গের এত গরম পরিবেশে থেকে কি করবে, ওখানেই থাকো, ভালো করে পড়াশোনা করো, ওখান থেকে কত অ্যালুমিনি আছে, বড় বড় জায়গায় পৌঁছে গেছে, বহু ভালোভাবে পড়াশোনা করতে পারো। আমার বহু বন্ধু বান্ধব আছে যারা এমবিবিএস পাস করেছে নর্থ বেঙ্গল থেকে, ডেফিনেটলি ভালো জায়গা, মাঝে মধ্যে মন খারাপ করলে দার্জিলিং ঘুরতে যেতে পারবে। সমস্ত দিক থেকেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পরিষ্কার। তুমি যদি সাউথের হও, তোমার যদি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নেবার ইচ্ছা থাকে তুমি নিতে পারো, বাট আবারও ভাববে বাড়ি আসতে যেতে কিন্তু টাইম লাগে। ওকে, ইমার্জেন্সি কন্ডিশনে বাড়ি আসতে পারবে, যেটা এমবিবিএস খুব জরুরি। নেক্সট যে মেডিকেল কলেজ সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, একটুখানি পুরানো বারাসাতের তুলনায়, বাট ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবারে আমি আগের বারেও বলেছিলাম, আবারও বলছি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আগের যে রুলিং পার্টি ছিল তার এমপি অর্থাৎ কে ছিল বুঝতেই পারছো, সেই জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ তুলনামূলকভাবে একটু সাজানো শুনেছিলাম। আমি কোনোদিন যাইনি ডায়মন্ড হারবার, আমি ওই ক্যাম্পেও যাইনি কোনোদিন। তো ডায়মন্ড হারবার নিতে চাইলে নিতে পারো। এবার কি সেখানকার উন্নতি হবে আমার জানা নেই, বাট লোকজন প্রচুর চয়েস করতো, নতুন মেডিকেল কলেজ হওয়ার পরে কলকাতার জাস্ট মেডিকেল কলেজগুলোর কাছাকাছি ডায়মন্ড হারবার চলে গিয়েছিল। সুতরাং ডায়মন্ড হারবার তোমার যদি চয়েসে থাকে তুমি নিতে পারো। যদি কারো ওই ডায়মন্ড হারবার এলাকার আশেপাশে বাড়ি হয়, ডায়মন্ড হারবার নির্দ্বিধায় চুজ করতে পারো। সব থেকে প্রথম আমি পয়েন্ট বলেই দিয়েছিলাম, তোমার যদি ইচ্ছা থাকে তোমার বাড়ির কাছে যে মেডিকেল কলেজ পড়ো সেটাকেই নাও। নেক্সট যে মেডিকেল কলেজ আছে সেটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, পুরানো মেডিকেল কলেজ, তুলনামূলকভাবে 2004 সালে প্রতিষ্ঠিত, এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যথেষ্ট পেশেন্ট পার্টির চাপ ইন দ্য সেন্স পেশেন্টের চাপ। তো প্রচুর পরিমাণে পেশেন্ট ফ্লো হয়, সেই সঙ্গে এখানে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্টও যথেষ্ট বেশি, পিজিটির সংখ্যাও বেশি, তোমার ইন্টার্নশিপে শেখার সম্ভাবনাটাও তুলনামূলকভাবে বেশি হবে। সুতরাং পেরিফেরাল মেডিকেল কলেজে গেলে শিখতে তুমি পারবে। ওকে, মেদিনীপুর মেডিকেল কলেজ পুরানো হয়ে গেছে, অনেক পিজিটি চালু হয়ে গেছে, সুতরাং সব ডিপার্টমেন্টই কম বেশি তুমি পাবে। নেক্সট আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। উফ, পেশেন্টের ফ্লোতে তুমি দাঁড়াতে পারবে না, পেশেন্ট আর পেশেন্ট। সিট সংখ্যা যা হয় 25টা বেড়ে 150টা হয়েছে, নাহলে ইন্টার্নশিপেতে এখানে ছাতুগুলাও খেতে পায় না লোকজন, এত চাপ পড়ে যায়। 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে, মোটামুটি একটা ভালো মেডিকেল কলেজ। কত করে কাট অফ গেছিল তোমরা আগের রাউন্ডে চাইলে দেখতে পারো, প্রত্যেক ক্যাটাগরিতে আমি লিখে রেখেছি, স্টেট র্যাঙ্ক সহ লিখে রেখেছি। আশা করি অন্য কোথাও হয়তো এই ডেটাটা পাবে না। মুর্শিদাবাদের কাছাকাছি যাতে পারি ডেফিনেটলি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নেবে, যার মোটামুটি এই রেঞ্জে র্যাঙ্ক রয়েছে, যার মোটামুটি 30-32 হাজার র্যাঙ্কের রেঞ্জ আছে, এটা রাউন্ড ওয়ানে। যার 35-36 পর্যন্ত রাউন্ড থাকবে, আশা করি সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পেয়ে যাবে। নেক্সট হচ্ছে মালদা মেডিকেল কলেজ, 2011 সালে মেডিকেল কলেজ, যাদের মালদার আশেপাশে বাড়ি মালদা মেডিকেল কলেজই নাও। ওকে, কেমন ট্রিটমেন্ট হয় না হয় ওগুলো সব কলেজেই ওই গভর্নমেন্ট মেডিকেল কলেজ মানে একই রকমই হয়। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। রামপুরহাট মেডিকেল কলেজ, যাদের বীরভূমের আশেপাশে বাড়ি রামপুরহাট মেডিকেল কলেজ নাও। আবার বলছি, কলেজ হিসাবে অত ভেবে লাভ নেই, বাড়ির কাছাকাছি যেটা সেটা নাও, বাড়ি থেকে যেন যাওয়া আসা তাড়াতাড়ি করতে পারো মিনিমাম। ওকে, নেক্সট যে মেডিকেল কলেজ দেবেন মাহাতো মেডিকেল কলেজ, এটা পুরুলিয়ার মেডিকেল কলেজ, কাট অফ গিয়েছিল মোটামুটি এরকম, দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিলাম। নেক্সট যে মেডিকেল কলেজ রাখতে পারো তার নাম হলো প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ। তোমার দেবেন মাহাতো পুরুলিয়ার না রেখে যদি তুমি প্রফুল্লকে আগে রাখতে চাও রাখতে পারো। আরামবাগের মেডিকেল কলেজ, আরামবাগ থেকে কলকাতার ডিস্টেন্স কাছাকাছি, এটাই হচ্ছে সুবিধা, আর এর ক্যাম্পাসটা খুব সুন্দর, এটা হচ্ছে সুবিধা। বাকি তুমি আরামবাগকে দেখে যদি ভাবো প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ নেবে, তোমার ভুল ডিসিশন, কারণ ওখানে সিনেমা হলও নেই, বড় শপিং মলও নেই, কিচ্ছু নেই। তাহলে আরামবাগে সারাদিন তুলনামূলক অন্য সিটির তুলনায় আমি দেখেছি অনেক বেশি আন্ডার ডেভেলপ। কেন বলছি, আমার নিজের সিটি ওটা, ওই জন্য বলছি। রাস্তাঘাটের অবস্থা খারাপ, সারাদিন ট্রাফিক জঞ্জাট, ঠিক আছে, আমি দুর্নাম করছি না, বাট তুমি যদি মনে করো যে আমি কলকাতার মেডিকেল কলেজ ছেলে আরামবাগ নেবো, অথবা এই নর্থ বেঙ্গল ছেড়ে আরামবাগ নেবো, তোমার বাড়ির কাছাকাছি হলে তুমি নিতে পারো, নাহলে আরামবাগের আবার বলে দিলাম। বাট ক্যাম্পাস দারুণ সুন্দর, ক্যাম্পাস খুব ভালো। আর হসপিটাল কেমন, সব হসপিটালই একই রকম, সেরকমই বাস। এটা হচ্ছে কাট অফ গিয়েছিল কলকাতার পরে পরে লোক কিন্তু আরামবাগকে চয়েস করছে, বাড়ি থেকে ইন দ্য সেন্স যাওয়া আসার সুবিধা। আরামবাগ স্টেশন থেকে ট্রেন ধরলে ডাইরেক্ট হাওড়া, ওখান থেকে এসবিএসটিসি বাস ধরলে ডাইরেক্ট ধর্মতলা, সুতরাং যাওয়া আসার সুবিধা। ট্রেনে ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টা লাগবে, বা বাসেও এরকমই লাগবে। কলকাতার কাছাকাছি লোকজন চয়েস করে আরামবাগ, সেই জায়গা থেকে একটা ভালো জায়গা, ক্যাম্পাস দারুণ সুন্দর। এই বারাসাতে যেমন পুরো সুন্দর গোছানো ক্যাম্পাস, প্রফুল্লচন্দ্র আরামবাগের ক্যাম্পাস কিন্তু সেরকম। ওকে,
নেক্সট যে মেডিকেল কলেজ রাখতে পারো তার নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উলুবেড়িয়ার মেডিকেল কলেজ, যার এই দিকে বাড়ি রয়েছে উলুবেড়িয়ার আশেপাশে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, এই রিলেটেড এরিয়াতে সে যদি বাকি কলেজ পাও তার থেকে ভালো শরৎচন্দ্র মেডিকেল কলেজ নিয়ে নাও। এটা হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ। নেক্সট হচ্ছে তাম্রলিপ্ত, যারা এই তমলুকের দিকে বাড়ি তারা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ নেবে। ওকে, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ওরা ওইগুলো নেবে। নেক্সট হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজ উত্তরের দিকের মেডিকেল কলেজ। নেক্সট হচ্ছে মহারাজা জিতেন্দ্রনাথ নারায়ণ মেডিকেল কলেজ, এগুলো হচ্ছে রায়গঞ্জের আশেপাশেরই মেডিকেল কলেজ। তারপর হচ্ছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম লোকজন জায়গাটার নাম শুনে একটা যেহেতু এমন রটে আছে যে ওখানে কিছুই উন্নত হয় না, সেই জন্য লোক নিতে চায় না, সেই জন্য এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজের মধ্যে কাট অফের কিন্তু হেরফের হয়। আবার ঝাড়গ্রাম বা জলপাইগুড়ির মধ্যে যেন কেউ লড়াই করো না, না জলপাইগুড়ি কাট অফ কম ঝাড়গ্রামের বেশি। দেখো ঝাড়গ্রামের আগের বারে কাট অফ যদি বলি 35,000 গিয়েছিল কার না জলপাইগুড়ির ক্ষেত্রে, আর ঝাড়গ্রামে সেটা গিয়েছিল 38,000। সুতরাং ঝাড়গ্রাম লাস্টের দিকে মেডিকেল কলেজ হিসাবেই লোকজন রেখেছে, যেহেতু আবারও বললাম রোটে রয়েছে ঝাড়গ্রাম খুব অনুন্নত, সেই জন্য লোকজন প্রেফার করে না, একদম লাস্টে ওটাকেই রাখে। এবার যাদের শুধুমাত্র সিট দরকার তাদেরকে ঝাড়গ্রামকে লাস্টে রাখতে হবে, কিছু করার নেই, বা জলপাইগুড়ি, তোমার যেটা ইচ্ছা যাবে তুমি রাখতে পারো, জলপাইগুড়ি সাউথে, ঝাড়গ্রাম এইদিকে, বাস এটুকুই পার্থক্য। মোটামুটি একটা প্রিফারেন্স লিস্ট বলে দিলাম। এমসিকে এসএসকেএম এর যদি কারো মনে হয় যে একটা ভিডিও বানালে ভালো হয় নিতে পারো, কারো যদি মনে পার্সোনালি আমার সঙ্গে কথা বলে কাউন্সিলিং এর লিস্ট ঠিক করবে অথবা আমাদের কাউন্সিলার সঙ্গে কথা বলবে, তাহলে অবশ্যই আমাদের পেড কাউন্সিল নিতে পারো, নিচে ফর্মটা দেওয়া আছে, ফিল আপ অবশ্যই করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, এরকমই তোমাদেরকে আমি সাজেশন দিতে থাকবো অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ দাদা। থ্যাংক ইউ অল।